আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এই চ্যানেলে ইএফটি সম্পর্কিত এটি একটি ৭ম ভিডিও। এর পূর্বে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। আমি আজকে ভিডিওতে আলোচনা করব আপনাদের মূলত ইএফটিতে বেতন এখন পর্যন্ত কেন আসছে না এবং কতজন শিক্ষক কর্মচারীর বেতন এসেছে, এখন পর্যন্ত কয়টি ধাপ সৃষ্টি হবে এই বেতনটি দেওয়ার জন্য। মূলত আজকে আমরা একটি মাউসি অধিদপ্তরের একটি দৈনিক পেজ থেকে আমরা কিছু ডকুমেন্ট কালেক্ট করেছি। সেই ডকুমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের আজকের ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত ইএফটি ফান্ডের মাধ্যমে বাংলাদেশের শিক্ষক কর্মচারীর মধ্যে মূলত প্রথম ধাপে কিছু সংখ্যক ৯২,০০০ সংখ্যক শিক্ষক কর্মচারীর বেতন প্রদান করা হলেও বাকিগুলো এখনো হয়নি। অনেকে হতাশা প্রকাশ করছেন যে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলো কিনা বা আপনি কোনো ভুল করেছেন কিনা বা আপনার বেতনটি এখন পর্যন্ত কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। মূলত এই সমস্যা নিয়ে আমাদের বিগত ৬টি ভিডিও তৈরি করা আছে। আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন এবং আপনি যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে সেটির প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের টেকবিডি 2.0 টিম আপনাদের পাশে আছে এবং আজকের ভিডিওতে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি সেখান থেকে কি তথ্য জানিয়েছে সেই দৈনিক শিক্ষা পেজকে, সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত পেজ সহ আমরা একটু কিছুক্ষণ পরে দেখব। মূলত ইএফটির মাধ্যমে বেতন নিয়ে অনেকে হতাশা প্রকাশ করছেন। মূলত আপনাদের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে হয়তো আপনার বেতনটি এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আসেনি। তবে আমি বলবো আপনাদের সকলের সমস্যা নেই। যারা সবকিছু স্ট্যাটাস ওকে আছে তারা হয়তো দ্বিতীয় ধাপে সেই বেতনটি পেয়ে যাবেন এবং যাদের প্রকৃতই সমস্যা তাদের সমস্যাটি অবশ্যই আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে কিভাবে স্ট্যাটাস দেখতে হয়, যে আপনার আইবাস প্লাস প্লাসের স্ট্যাটাসটি কেমনভাবে রয়েছে সেই ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে। আপনি চ্যানেলে প্রবেশ করে অবশ্যই এই অ্যাপটি থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা চ্যানেলে ঢোকার পর ইএফটি প্লেলিস্টে ক্লিক করলে আপনি ইএফটি সম্পর্কে যে কয়টা ভিডিও আপডেট স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আমি বলবো আপনাদের বেসিক কিছু সমস্যার কারণে হয়তো ইএফটির সমস্যা আপনাদের আটকে যেতে পারে। তার মধ্যে একটি সমস্যা হলো, আমি বলি আপনাদের নাম, আপনাদের এনআইডি অনুযায়ী আপনাদের নামটি সঠিক লিখতে হবে। তা নিয়েও আমাদের বিস্তারিত তৈরি করা আছে কিভাবে লিখতে হবে। এর পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনার এনআইডি অনুযায়ী সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম দিতে হবে। তৃতীয়ত আপনার কিছু ভুল, সেটা হলো আপনার মোবাইল নাম্বার। আপনারা যে মোবাইল নাম্বারটা সেখানে ব্যবহার করেছেন, সেই মোবাইল নাম্বারটা কিভাবে ব্যবহার করেছেন, সেই মোবাইল নাম্বারটা আপনাদের কার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাইকৃত এবং আপনার এনআইডি কার্ড দ্বারা সেটি ভেরিফাইকৃত কিনা, সেই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে উঠানো কিনা, এইসব সমস্যা আরও রয়েছে। এমপিও শিটে অনেকের নাম ভুল আছে, সেই ভুলের কারণে আপনার ইএফটিতে সংশোধন দিয়েছেন। এরকম বেসিক অনেক কিছু আছে। মূলত সমস্যার সৃষ্টি হচ্ছে আপনাদের নির্বাচন কমিশন অফিস থেকে এনআইডি কার্ডের তথ্য সংরক্ষণ করা হচ্ছে এবং এই এনআইডি কার্ডের উপর ভিত্তি করেই আপনারা ইএফটিতে, আমি বলবো ইএফটিতে মূলত এনআইডির উপরে আপনারা বেশি ফোকাস করবেন, কারণ এই ইএফটির অর্থাৎ এনআইডি কার্ডের উপরেই আপনাদের নির্বাচন কমিশনের কিছু তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সেই তথ্যের উপর ভিত্তি করে আপনারা এখানে ইএফটিতে তথ্য দিলে আপনার সেই সবকিছু সঠিক থাকলে অবশ্যই বেতন চলে আসবে এবং সেই নির্বাচন কমিশন থেকে সেই তথ্যটি সংরক্ষণ করার পরে আপনার সার্ভারটি ওকে হওয়ার পরে আপনাকে হয়তো বেতনের স্ট্যাটাস দিয়ে দিবে। এর পরবর্তীতে আমি একটু বলি, সেটি হলো এরপরে আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে পূরণ করতে হবে। একটি ভিডিওতে আমি আপনারা যে আবেদনের পরে স্ট্যাটাস কপি পেয়েছিলেন সেই স্ট্যাটাস কপি দিয়েও দেখিয়েছি সেই স্ট্যাটাস কপিটি কিভাবে না পেলে কিভাবে নিবেন, কোথায় গেলে পাবেন, কোন সফটওয়্যারে গেলে আপনারা আপডেট দেখতে পারবেন, সকল কিছু বিস্তারিত আমি দেখিয়েছি পূর্বের 6টি ভিডিওতে। তো নতুনভাবে আমি সেই ভিডিওগুলো আলোচনা করব না। তবে আমি একটি কথা বলবো, আপনাদের অনেক বেশি কমেন্ট হচ্ছে সেটি নাম ভুল নিয়ে এবং আমি বারবার বলছি যে আপনারা নামটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করবেন এবং আপনার নাম যদি কোনোভাবে গড়মিল থাকে সেটি আপনারা সংশোধন করে নেবেন। সংশোধন করে নেওয়ার পরে আপনারা এনআইডি কার্ডটি সঠিকভাবে সেখানে ব্যবহার করবেন। এবং অনেকে প্রশ্ন করেছেন যে আপনার স্মার্ট কার্ড আছে, এর আগে আপনার স্মার্ট কার্ড ছিল না, 13 ডিজিটের নাম্বার ছিল অথবা 16 ডিজিটের নাম্বার ছিল, পরবর্তীতে আপনি স্মার্ট কার্ড পেয়েছেন, আপনি কোনটা ব্যবহার করবেন? আমি বলবো আপনার যেটা আপডেট আছে
যেটা 10 সংখ্যার ডিজিটের আপডেট স্মার্ট কার্ড নাম্বার আছে, আপনারা ইএফটিতে সেই নাম্বারটা ব্যবহার করুন। কারণ বর্তমানে আপনার সেই স্মার্ট কার্ড নাম্বার দিলে আপনার ডাটাবেস সম্পূর্ণ পূরণ হবে এবং সেই পূর্বের যে 17 ডিজিটের নাম্বার ছিল বা 17 ডিজিটের এনআইডি কার্ড ছিল, হয়তো আপনার কিছু তথ্য থাকলেও পরবর্তীতে স্মার্ট কার্ড আসার কারণে আপনার সার্ভারে কিছু তথ্য আপডেট করা হয়েছে, যার কারণে আপনারা অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সেই সমস্যাগুলো হবে না। এছাড়াও আরেকটি সমস্যা হলো, বারবার প্রশ্ন করছেন, আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা কমেন্ট করছেন, ব্যক্তিগতভাবে বলছেন, সেখানে আপনার যদি সমস্যা থাকে আপনিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটি রিকোয়েস্ট, আপনারা মেসেজ করবেন, আপনারা কল করবেন না। আমাদের টেকবিডি 2.0 নামে ফেসবুকে পেজ আছে, সেখানে আপনারা কমেন্ট করবেন। আপনার কমেন্ট বলতে আপনারা এসএমএস করতে পারেন আমাদের মেসেঞ্জারে, সেখানে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমি বলবো, আপনারা যদি সেখানে মোবাইল নাম্বারে অনেকের সমস্যা হচ্ছে, তবে মোবাইল নাম্বারের সমস্যাটি নিয়ে আপনাদের যে মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাইকৃত হতে হবে। আপনার মোবাইল নাম্বারটি সেই এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করে নেবেন। যদি না থাকে, আমি একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা সেই ওনারশিপ চেঞ্জ করবেন। অবশ্যই আপনারা সেটি কমপ্লিট করে নিয়ে নতুনভাবে স্ট্যাটাস আপডেট করবেন এবং আপনার যদি সমস্যা সৃষ্টি হয়, অবশ্যই সেই সমস্যা নিয়ে পরবর্তী যে স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাসে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার মূলত কি সমস্যা। তবে আমি বলবো, এগুলো সংশোধন থাকলে একটু অপেক্ষা করুন। আপনি যদি না দেখেন, আমাদের 6টি ভিডিও দেখে আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করেছেন। এবং আজকে আমি সেই মাউসির যে তথ্য দিয়েছে, সেই তথ্যের আলোকে আমি একটু স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারা কি জানিয়েছে। চলুন আমরা কথা না বাড়িয়ে সেখানে চলে যাই। এখানে একটি প্রতিবেদনে আমরা দেখছি, তারা বলেছে ইএফটিতে তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি ইএমআইএস সেল। এখানে তারা বলেছে, বেসরকারি শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে না পারায় এই অনিশ্চয়তাটি সৃষ্টি হয়ে গেছে বলে জানিয়েছে তারা। তার পরবর্তীতে মঙ্গলবার 14 জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। ইএমআইএস এর সেলের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন অফিস থেকে শিক্ষকদের ভোটার আইডি কার্ডের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ভোটার আইডিতে থাকা সত্ত্বেও ইএমআইএস সেলে থাকা শিক্ষকদের ডাটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। অনেক শিক্ষকদের বড় ধরনের ভুল করেছেন, অনেকে আবার ছোট ছোট কিছু ভুল করেছে। ইএফটিতে বেতন না পাওয়ার কারণ ও করণীয় মাউসি জানান, তারা জানান, ছোট ছোট ভুল থাকলে ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা হয়েছে। তবে বড় ভুল থাকলে তারা ইএফটির বেতনের মেসেজ পাবেন না। ছোট ভুল থাকা তথ্যগুলো যাচাইয়ের কাজ চলছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বেও ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা চেষ্টা করেছি আজকের মঙ্গলবারের মধ্যে তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে। এটি শেষ হওয়ার পর কত শিক্ষক দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন পাবেন এবং এজন্য কত টাকা প্রয়োজন, সেই তথ্য সরকারের কাছে পাঠানো হবে। ওই কর্মকর্তা আরও জানান, বুধবারের মধ্যে সরকারের কাছে তথ্য পাঠানো গেলে আশা করছি আগামী বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি বিকেলের মধ্যে শিক্ষকরা ইএফটিতে বেতন পাওয়ার মেসেজ পাবেন। তবে তালিকা ও কত টাকা দরকার সেই তথ্য বুধবারের মধ্যে পাঠানো না গেলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাবেন। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,90,000 শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করেছে মাউসি। ইতিমধ্যেই 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাননি। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে 1 লাখ শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে। তো এই ছিল মূলত মাউসি থেকে তথ্য প্রদান। আপনারা অবশ্যই একটু অপেক্ষা করুন, আপনাদের তথ্যটা যাচাই হয়ে গেলে সকলেই ইএফটিতে বেতন একত্রে পেয়ে যাবেন। প্রথম অবস্থায় একটি সার্ভার শুরু করলে কিছু সমস্যা সৃষ্টি হয়, যার কারণেই আপনাদের এই সমস্যাটি হচ্ছে। মূলত আস্তে আস্তে সার্ভারের সমস্যাগুলো সংশোধন করে নিয়ে সবার বেতন ঢুকে গেলে একত্রে প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে ইএফটির অর্থ পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না। আমাদের এই চ্যানেলে টেক সম্পর্কিত এবং শিক্ষকদের সকল
সমস্যা সম্পর্কিত ভিডিও আমরা তৈরি করি এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ইউএফটি সম্পর্কে প্রতিনিয়তই সমস্যা না হওয়া পর্যন্ত আপডেট নিয়ে আমরা আপনাদের মাধ্যমে উপস্থিত হব। প্রতি রাত 7টা 55 মিনিটে আমাদের প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড হবে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।